আসসালামু আলাইকুম। খুবই মনোমুগ্ধকর পরিবেশে নাঙ্গলকোটের ঢালুয়া বাজারের সাথে চিলপাড়ায় চলে আসছি আজকে চিল করার জন্য। আমার সঙ্গে আছে সৈকত ভাই এবং হাসান। সো চলুন আমরা প্রথম থেকে শুরু করে দিই। হ্যালো গাইস, দিস ইজ শামিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। অল্প টাকার মধ্যে খুবই শান্ত এবং নিরিবিলি পরিবেশে আপনার ফ্যামিলিকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন আমরা শুরু করি। আমরা কোরবানির ঈদের পর দিন বিকাল 3টা নাগাদ কুমিল্লা সদর দক্ষিণ যুক্তিকলা থেকে রওনা দিই নাঙ্গলকোটের এই ঢালুয়া বাজারের সাথে চিলপাড়ার উদ্দেশ্যে। আমাদের সময় লাগে 45 থেকে 50 মিনিট। আসরের পর থেকে এই জায়গাটা অনেক জমজমাট হয়ে ওঠে, সেজন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব অবশ্যই আসরের পর থেকে যাওয়ার চেষ্টা করবেন। চিলপাড়া এসে গাড়ি থেকে নামলেই একটু দক্ষিণ সাইডে তাকালেই আপনারা দেখতে পাবেন ফুড পার্ক কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাতে গেলে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন, ফ্যামিলি সহ ঘুরতে পারবেন। বাচ্চাদের জন্য অনেক খেলনার আয়োজন আছে, অনেক সুন্দর সুন্দর ফুল গাছের সামনে দাঁড়িয়ে আপনারা ছবি উঠাতে পারবেন। তারা সেভাবে রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন গুলা করছে। তো চলুন, আমাদের কিন্তু এখন নৌকার ট্রিপ শুরু হয়ে গেছে। এই ধরনের যদি আপনারা একটা নৌকা ভাড়া করতে চান তাহলে আপনাদের থেকে 350 টাকা থেকে 400 টাকা পর্যন্ত নিয়ে যাবে। তবে আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ডেশন করব, আপনারা যদি 8 জনের একটা টিম হয়ে থাকেন, 8 জন অথবা কিছু সময় অপেক্ষা করবেন। যদি আপনারা 8 জন না হয়ে থাকেন তাহলে কিছুটা সময় পারে অপেক্ষা করবেন। দেখবেন আপনাদের মতো 3-4 জন 5 জন এরকম গ্রুপ আসতেছে, তাদের সাথে কথা বলে 8 জন হয়ে একটা বড় একটা বোর্ড নেবেন। 400 টাকা নেবে। 400 টাকা নিলেও এভারেজে 50 টাকা করে পড়বে আপনাদেরকে ঘোরার জন্য। অবশ্যই আপনারা বলে কই উঠবেন যে আপনারা মাঝি ভাইকে বলবেন কতক্ষণ উনি ঘুরাবে। 20 মিনিট থেকে 30 মিনিট না হলে আপনারা উঠবেন না। আপনাদের যদি বলে এই দিক থেকে এই দিক পর্যন্ত একটা ঘুরান দিয়ে চলে আসবে, তাহলে তারা মাত্র 8 মিনিট 10 মিনিট ঘুরাবে। ঘুরিয়ে কিন্তু আপনাদের থেকে 50 টাকা 60 টাকা 70 টাকা করে এভারেজে প্রতিজন থেকে নিয়ে ফেলবে। সেজন্যই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা মূলামূলি এবং কথা বলে উঠবেন। আপনার ফ্রেন্ডসদের মধ্যে অথবা গ্রুপের মধ্যে যদি কেউ চঞ্চল প্রকৃতি অথবা গান প্রেমী হয়ে থাকে তাহলে এই ট্রিপটি হতে পারে আপনার জন্য বেস্ট একটা ট্রিপ। কারণ এই ট্রিপে যদি আপনি গান না বলেন, আপনি যদি কিছুটা আনন্দ না করতে পারেন তাহলে এখানে আসাটাই এটা হয়ে যাবে। যেমন আমাদের সঙ্গে সৈকত ভাইকে বললাম একটা গান ধরার জন্য অথবা একটা গজল গাইলেও চলবে। এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশে যদি গান গজল কিছুই না হয় তাহলে কেমন দেখা যায় এটা। মধু 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 রসমালাই। হ্যাঁ ভাইয়া, ব্লগ চলতেছে মোটামুটি। আসলে চুপচাপ থাকলে বিষয়গুলো আপনি এনজয় করতে পারবেন না। যতই আপনি চঞ্চল প্রকৃতি হন এখানে ততই এনজয় করতে পারবেন। ওনারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমি কি ব্লগ করতেছি কিনা, তাহলে ওনারা আগেই পজিশন ঠিক করতো। তবে এই ভিডিওগুলো তো বলে কয়ে করা হয় না, হঠাৎই আপনার ক্যামেরা আমার চালু ছিল সেজন্য পাশ দিয়ে ওনারা যাচ্ছিল, ভিডিওটা হয়ে গেছে। অবশেষে 8 থেকে 10 মিনিট পর্যন্ত আমাদেরকে ঘুরিয়ে পারে এসে নামিয়ে দিয়ে গেল। এই মাজিবের চেহারাটা আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই যদি আপনারা চিলপাড়া যান তাহলে ওনার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন, কারণ আমরা এখানে স্ক্যামের শিকার হয়েছি। সময়ের কথা বলছি আর উনি আমাদেরকে বলছে ওনার পেটে লাথি না দেওয়ার জন্য। উনি বিবেক খাটায় আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে যাতে আমাদেরও পোষায় ওনারও পোষায়। সো উনি কিন্তু 8 থেকে 10 মিনিট